সকালে সভা করেছেন প্রধানমন্ত্রী আর বিকেলে তার পাল্টা মিছিল দেবের। তৃণমূলের প্রার্থীকে সঙ্গে নিয়ে কাকদ্বীপের এই রাস্তাতেই মিছিল করলেন দেব। তো মানুষ ভীষণ ভালো লাগছে কি আমাদের যিনি প্রার্থী আছেন তার সমর্থনে, আমাদের দলের সমর্থনে। আর মাত্র দুদিন বাকি, লাস্ট ফেজ, এবং কোথাও যেন মনে হয় কি এই সিটটাও আমরা বিপুল মার্জিনে জিতবো। আবার আজকে প্রধানমন্ত্রী সকালে মিটিং করেছে, এখন প্রধানমন্ত্রীর মিটিংয়ের পাল্টা দেব আসলেই যথেষ্ট। আমার মনে হয় কারো পাল্টা নয়, এখানে যে যত বেশি মানুষের বিশ্বাস অর্জন করতে পারবে, মানুষকে বিশ্বাস দেওয়াতে পারবে, তারই জয় হবে। এবং আজকে যে ভিড়টা দেখছো সেটা হচ্ছে মানুষের বিশ্বাস দলের প্রতি, প্রার্থীর প্রতি, আমাদের সবারই প্রতি। নির্বাচনের পরের দিন দেব ঘোষণা করেছিল যে এবার তার নিজের ইন্ডাস্ট্রিতে ফিরতে হবে, এতটাই ব্যস্ত, অনেকগুলো কাজ, 3টে সিনেমা, কিন্তু আবার ফিরে আসতে হলো রাজনৈতিক ময়দানে। দিদি এবং অভিষেক বললো কি না লাস্ট দুদিন আমাকে লাগবে, তুমি সমস্তগুলো ক্যান্সেল করে একটু লাগবে। দল জিতুক এটাই সবাই চায় এবং আমিও চাই দল যেন সবচেয়ে বেশি সিট জেতে। সেই জন্য আবার ভেবেছিলাম আর লাগবে না দলকে হয়তো আমার, বাট দল চাইলো আবার আসতে। তো আজকে আর কালকে পরপর দুদিনই টানা সভা বা মিটিং বা রোড শো আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার কিন্তু নির্বাচনী প্রচারের সেরা মুখ দেব, স্বীকার করেন? আমি কিছু জানি না, আমি এটুকু জানি কি আমি যেখানে যেখানে গেছি মানুষ এখনো ভালোবাসে, মানুষ এখনো বিশ্বাস করে দলকে। দলে যার যার নাম নিলে অভিষেক এবং মমতাদি এবং দলের প্রত্যেকটা প্রার্থী, মানুষ যাকে ভালোবাসবে সেই জন্য জিতে, এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আপনার বিরোধী প্রার্থী কিছু বলবেন? না না, সবাইকে শুভেচ্ছা। এখানে তো বলার জন্য কিছু, যাকে বলার জন্য এসেছি তারা সামনে দাঁড়িয়ে আছে, হই হই করছে, আশেপাশে দেখতেই পাচ্ছেন, ক্যামেরা ঘোরালেই দেখতে পাবে সবাইকে। আমার মনে হয় মানুষের জন্য আসা এবং মানুষ রায় দেবে 1 তারিখে ভোটের মাধ্যমে। ঘাটাল নিয়ে? ঘাটাল আমরা সবাই বিশ্বাসী এবারে আমরা বেশি মার্জিনে জিতবো, দেখা যাক, সময়ের অপেক্ষা। সব মিলে কিন্তু রীতিমতন জনস্রোত, হিমশিম খেতে হচ্ছে দেবের এই মিছিলকে সামলাতে পুলিশ এবং প্রশাসনকে। এতটাই দেবের জনপ্রিয়তা এবং তাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের এই উচ্ছ্বাস। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কাকদ্বীপ। আমাদের নেত্রী কোনোদিন এটা বলেনি যে লক্ষ্মীর ভান্ডারটা শুধুমাত্র হিন্দুদের জন্য, সবুজ সাথী প্রকল্পটা শুধুমাত্র মুসলমানদের জন্য, এই প্রকল্প এর জন্য, ওই প্রকল্প এর জন্য। না 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 না, আমাদের রাজ্যে, আমাদের দলের, আমাদের রাজ্য সরকারের সমস্ত প্রকল্প বাংলার প্রত্যেকটা মানুষের জন্য। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে। শুধু সেইখানেই শেষ না। একটু আগে বাপিদা বলছিল যে এখানে সিপিএম আছে, কংগ্রেস আছে, আইএসএফ আছে, বিজেপি আছে, সমস্ত দলরা তাদের প্রার্থী দিয়েছে। আমাদের প্রকল্পগুলো শুধুমাত্র ধর্মের জন্য নয়, আমাদের প্রকল্পগুলো এই বিজেপি, সিপিএম, আইএসএফ তাদের পরিবারের জন্য হয়। এটা শুধু তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের ভোটারদের জন্য নয়। এইটাই তো একটা দলের কাজ হওয়া উচিত, এইটাই তো একটা সরকারের কাজ হওয়া উচিত যে নিজের দলকে নয়, সমস্ত দলকে ভালো রাখা। শুধু হিন্দু ধর্ম নয় বা মুসলমান ধর্ম নয়, সমস্ত ধর্মকে আগলে রাখা এবং এক রাখা। ভোটের আগে আমরা ভাগ করে দিলাম, ভোটের পর বললাম না না আমরা সবাই এক আছি, তা নয়। আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো রাজনীতি বোঝেন। আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে এত দূরে আসিনি, কিন্তু নিশ্চয়ই এটা বলবো যে ভোট দেওয়ার আগে সত্যি ভাববেন যে আজকে যেভাবে রাজনীতি চলে গেছে, যেই জায়গায় পৌঁছে গেছে, সেইটাকে আটকাতে আপনারাই পারেন, আর কেউ পারে না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের রাজনীতিটা বন্ধ করতে হবে। যারা মানুষকে বিভাজন করে রাজনীতি করে সেই রাজনীতিটাকে বন্ধ করতে হবে। যারা মানুষকে এক রাখে সেই রাজনীতির হাতটা শক্ত করতে হবে এবং যারা বাংলাকে ভালো রাখে সেই দলের রাজনীতির হাতটা শক্ত করতে হবে। 1 জুন আমাদের এখানে নির্বাচন। আমাদের প্রিয় প্রার্থী বাপিদা, আমি আপনাদের একটাই কথা বলবো, যদি আপনাদের মনে হয় আমাদের দল, আমাদের দলের নেতারা এবং কর্মীরা এবং আমাদের প্রিয় প্রার্থী বাপিদা আগামী দিনে এখানে কাজ করতে যাবে, তাহলে আপনারা জানেন ইভিএম মেশিনে কত নম্বর বাটন টিপে আপনারা ভোট দিতে চলেছেন, জানেন তো? কত নম্বর? কত? আরে 3 নম্বর বাটন টিপে আমার এই ভাইটাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।